বড়ার তরকারি করব। মটর ডাল ভিজিয়ে বেটে রেখেছি আর আলু দেবো। ওর মধ্যে আমি মশলা দেবো, নুন, হলুদ আর এই আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা। একটু রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। আর এই হিং দেবো এই ডালটা মাখার সময়। দেখো আমি ডালটা মেখে নেই কীভাবে। দেখো এই নুন দিলাম, হলুদ দিলাম, একটু হলুদ দিলাম আর মিষ্টি দিলাম। বড়াটা একটু মিষ্টি মিষ্টি হবে। তার আগে বাটার সময় আমি আদা দিয়ে বেটেছি, একটু কাঁচা লঙ্কা দিলাম আর দেব একটু কাঁচা তেল। এই দিয়ে ডালটা মাখলে বড়াটায় খুব স্বাদ হয়। আমি দেখো এইভাবে ফেটে নিচ্ছি ভালো করে। কত সুন্দর বড়াটা হবে। আর এই বড়া দিয়ে আজকে নিরামিষ ঝোল হবে। এই বড়া ঝোল দিয়ে ভাত খেতে এত ভালো লাগে। গরমের সময় মাছের ঝোলের থেকে এরই ঝোলটা বেশি স্বাদ হয়। দেখো এর মধ্যে একটু হিং দেবো, দিয়ে বড়াটা করবো। ধোকা করলেও করা যায়, কিন্তু আমি আজকে বড়া দিয়ে ঝোল করব। দেখো আমার এই মাখা হয়ে গেল। এবার আমি গ্যাসে কড়াই বসাবো। গ্যাসে আমি সাদা তেল দিয়ে বড়াটা ভাজবো। আমি এই গ্যাস দিয়ে দিচ্ছি। এবারে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে বড়াগুলো সব একে একে ভেজে নেবো। দেখো দেখো এবার আমি বড়াগুলো ছাড়ছি। দেখো বড়াগুলোকে অল্প ছোট ছোট করে বড়া করে নেবো। নিয়ে অনেকক্ষণ ডালটা ভেজানো ছিল, বড়াগুলো ভালো হবে। দেখো এই যে আমি বড়া একে একে ভেজে তুলে নিচ্ছি। আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এই যে আমি বড়াগুলো সব ভেজে নিচ্ছি, তুলে নিলাম। এবার বড়াটা, এবার আমি আলু দিয়ে ঝোল বসাবো। বড়া ভাজা হয়ে গেল। এই সর্ষের তেল দিয়ে এবার আমি বড়ার ঝোলটা বসাবো। এই যে জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা দিলাম। এবার আমি আলুটা দিয়ে দিলাম। দেখো আলুটা দিয়ে এবার আমি ভাজতে আলুটা একটু ভাজা হোক। ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাটা সব দিয়ে দেবো। জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবার দিলাম হলুদ, এবার দিলাম
নুন, এবার একটু কাশ্মীরি মির্চি গুঁড়ো দিলাম। জলটা গরম করে রেখেছিলাম, এই জলটা দিয়ে দিলাম। জলটা ফুটে গেলে, আলুটা সিদ্ধ হয়ে গেলে বড়া দিয়ে ঝোলটা নামিয়ে রাখবো। দেখো আমার ঝোলটা কেমন হলো। এবার আমি এই বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো ফুটে গেলে আমি নামিয়ে রাখবো। বড়াটা বেশি জাল দেবো না, দিলে ঝোলটা টেনে নেবে। একটুখানি ছাই গরম মশলা দিলাম, সামান্য করে একটুখানি দেবো, খুব বেশি দেবো না। দেখো ঝোলটা কীরকম ফুটলো। এবার আমি নামিয়ে দেবো। দেখো এবার একটু মিষ্টি দিয়ে দিলাম নামাবার সময়, একটু মিষ্টি মিষ্টি হবে, তরকারিটা ভালো লাগবে। একটু ঘি দেবো নামাবার সময়। ঘি দেবো, এই দেখো ঘি দিলাম। এবার ধনে পাতাটা দিয়ে আমি নামিয়ে দেব। এইভাবে করে খাবে, খুব স্বাদ তরকারিটাতে, মাছ মাংস কিচ্ছু লাগবে না। দেখো যারা নিরামিষ খাবে তাদের জন্য তো এইটা খুবই ভালো জিনিস। দেখো কত সুন্দর ফোট উঠছে। এই যে ফোটটা দেখতে পাচ্ছ, এইভাবে নামাবে, নুন ঝাল কিচ্ছু দেখতে লাগবে না, স্বাদ তখন আপনিই হয়ে গেছে। এবার নামিয়ে দিচ্ছি আমি। দেখো একটু ঝোল রাখলাম, বড়াতে ঝোলটা টেনে নেবে। দেখো নাতি নাতনিরা এইভাবে রান্না করো, এইভাবে রান্না করে খেলে ভালো লাগে। আর একটু সাবস্ক্রাইব করো, একটু কমেন্ট করো, একটু লাইক করো, তোমরা শেয়ার করো, তাহলে আমার খুব ভালো লাগে। এইভাবে দেখতে থাকো, এরপরে আবার কোনো নতুন রান্না নিয়ে আসবো তোমাদের সামনে।